Hello viewers. So today we're gonna discuss about the alkali metals and alkali earth metals. To be exact, আমরা জানি alkali metals হচ্ছে 1A group and alkali earth metal হচ্ছে 2A group. আমরা বেসিক্যালি এই দুটো নিয়ে আজকে আসলে ডিসকাস করব। So group 1, likely group 1A, mainly known as alkali metal. তো এটার এলিমেন্টগুলো আমরা একটু চিনে রাখি। এখানে কী থাকে লিথিয়াম, sodium, potassium, rubidium, and cesium. These are basically group 1 elements. And in other cases, we will discuss group 2. তো গ্রুপ 1-এ যারা আছে তারা অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়, তাদের রিঅ্যাক্টিভিটি ক্যাপাসিটি অনেক হাই, স্ট্যাবিলিটি অনেক কম, সো দে আর ভেরি মাচ হাইলি রিঅ্যাক্টিভ. সো দ্যাটস ওয়াই দে আর স্টোরড আন্ডার oil. So it can be a question যে why it is stored under oil or something like that. So এটার রিজন হচ্ছে যখন এই মেটালগুলো বাতাসের সংস্পর্শে আসে, অর্থাৎ যখন দে কেম ইন কন্ট্যাক্ট উইথ এয়ার, ওখানে আমরা কি পাই? ভ্যাপার পাই, রাইট? ভ্যাপার, ওয়াটার, এটার সাথে সরাসরি এরা রিয়াকশন করা শুরু করে. সো যেহেতু এরা হাইলি রিয়াক্টিভ, তো এরা বেশিক্ষণ স্টেবল থাকতে পারে না. সো তুমি ধরো সোডিয়াম নিছো এবং সোডিয়াম তাড়াতাড়ি রিয়াকশন করে অন্য কম্পাউন্ডে কনভার্ট হয়ে গেল, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি সোডিয়াম থাকলো না. সো দ্যাটস ওয়াই টু প্রিজার্ভ ইট ইজ স্টোরড আন্ডার অয়েল টু প্রিভেন্ট দেম কামিং ইন্টু কন্ট্যাক্ট উইথ ওয়াটার. আসলে আমরা কিছু তাদের জেনারেল প্রপার্টি নিয়ে চিন্তা ভাবনা করি. সো ফার্স্ট অফ অল, এরা গুড কন্ডাক্টর হিসাবে কাজ করে, কারণ এদের আউটার শেলে ইলেকট্রনটা থাকে লুজলি কানেক্টেড. সে লিথিয়াম, এই যে একটা সিঙ্গেল ইলেকট্রন আমরা পাচ্ছি, এটা খুবই লুজলি কানেক্টেড অবস্থায় থাকে, যেটা সে সহজেই রিলিজ করে ফেলতে পারে. সো আলটিমেটলি যেহেতু ইলেকট্রন রিলিজ করবে, সো কন্ডাক্টিভিটি কী হয়ে যাবে? তখন হাই হয়ে যাবে. দেন নেক্সট, এরা খুবই সফট হয় ইউজুয়ালি অন্যান্য মেটালের তুলনায়. এখানে সবচেয়ে হার্ডেস্ট হচ্ছে লিথিয়াম, দি হার্ডেস্ট ওয়ান, আর পটাশিয়াম হচ্ছে সফটেস্ট ওয়ান. টু রিকল দ্যাট lithium is the hardest one in group 1A and potassium is the softest one. So this chart is important, you need to memorize it. এখানে element wise melting, boiling point এবং density দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো. উপর থেকে নিচে টপ টু বটম যদি আমরা যাই, কনসিডার করি, ইফ ইউ কনসিডার ইট, মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করতে থাকে. দেখো সবচেয়ে বেশি কোথায়? লিথিয়ামে. সবচেয়ে কম কোথায়? রুবিডিয়ামে. বয়লিং পয়েন্টও সেম, টপ টু বটম ডিক্রিজ করে. হায়েস্ট হচ্ছে এখানে লিথিয়ামের ক্ষেত্রে, লোয়েস্ট হচ্ছে রুবিডিয়ামের ক্ষেত্রে. বাট ইন কেস অফ ডেন্সিটি জিনিসটা উল্টা হয়ে যায়, ইনভার্সলি হয়ে যায়. ডেন্সিটির ক্ষেত্রে যত তুমি নিচের দিকে যাবা, অর্থাৎ বটমে যাবা, ডেন্সিটি ইনক্রিজ করবে, অর্থাৎ টপ টু বটম এটা কী করে? ইনক্রিজ করা শুরু করে. যেমন রুবিডিয়ামে ইনক্রিজ করছে, লিথিয়ামের কি কম হয়েছে. ফাইন. এদের সারফেসটা বেশ শাইনি হয়, এটাও একটু মাথায় রাখতে হবে. অ্যান্ড এরা আসলে এয়ার বা এই টাইপের কোনো জিনিসের কন্ট্যাক্টে আসলে রিয়াকশন দেওয়া শুরু করে, মোর লাইক কম্বাসশন রিয়াকশন. ফর এক্সাম্পল, আমরা লিথিয়াম এটা দেখি. লিথিয়াম যখন অক্সিজেন কন্ট্যাক্টে আসে, তখন এরকম অক্সাইড ক্রিয়েট করে, হুইচ ইজ নন এজ লিথিয়াম অক্সাইড. অ্যান্ড এই অক্সাইডগুলো আবার ওয়াটারে ডিজলভ হইতে পারে. এই যে দেখো, ডিজলভেশন রিয়াকশন আমরা দেখতেছি, এবং ডিজলভ হওয়ার পরে অ্যালকালাইন সলিউশন ক্রিয়েট করে. এটা একটা অ্যালকালাইন সলিউশন, টু রিকল ইট. সো এরকম সিমিলার রিয়াকশন কেমন হইতে পারে? তুমি যদি চিন্তা করো যে সোডিয়াম অক্সাইড তুমি নিছো, সোডিয়াম অক্সাইড নেওয়ার পরে সেটাকে তুমি ওয়াটারের সাথে রিয়াকশন দিয়ে দিছো, তাহলে কি প্রডিউস হবে? সরি, মাই ব্যাড, সোডিয়াম অক্সাইড এটা না, আই গট দ্য রং ইকুয়েশন. দিস ইজ সোডিয়াম অক্সাইড. এটা যদি তুমি রিয়াকশন দাও, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্রিয়েট হবে, যেটা কিনা একটা অ্যালকালাইন সলিউশন হবে. সো একইভাবে অন্যগুলো রুবিডিয়াম, পটাশিয়াম সবাই একই রকম রিয়াকশন দেবে. ওকে, নেক্সট. অ্যান্ড এই অ্যালকালাইন সলিউশনের পাশাপাশি সামটাইমস তুমি এরকম হাইড্রোজেনও পাবা আউট অফ ইট. পটাশিয়ামের ব্যাপারটা একটু স্পেশালি মাথায় রাখতে হবে. আউট অফ দিস 3 এলিমেন্ট, লিথিয়াম, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে
মোস্ট রিয়াক্টিভ, অ্যান্ড এরা হ্যালোজেনের সাথে রিয়াকশন করে, এটা একটা প্রপার্টি। লিথিয়াম যেমন ব্রোমিন বা ক্লোরিন বা আয়োডিন এগুলো হ্যালোজেনের সাথে রিয়াকশন করে লিথিয়াম ক্লোরাইড ব্রোমাইড এগুলো ক্রিয়েট করতে পারে। অ্যান্ড সোডিয়ামও সেম, সোডিয়াম হচ্ছে রিয়াকশন করতে পারে এবং একইভাবে এই ধরনের কম্পাউন্ড ক্রিয়েট করতে পারে। সো এই গ্রুপের সবাই অ্যাজ এ হোল রিঅ্যাক্টিভিটি কারণে রিয়াকশনগুলো করতে পারে। যত নিচের দিকে যাবে রিঅ্যাক্টিভিটি তত বাড়বে। সো দ্য মোস্ট রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট হবে হচ্ছে ফ্রান্সিয়াম, সবার নিচে বটমে আছে যে। অ্যান্ড এদের সবার অক্সিডেশন নাম্বার +1, ইটস এ স্টেবল ওয়ান। তো এখানে একটা মাথায় রাখতে হবে, এক্সেস অক্সিজেন বলে একটা টার্ম আছে। অক্সিজেন তুমি সাপ্লাই দিচ্ছ, যদি এক্সেস অ্যামাউন্টে সাপ্লাই দাও তাহলে সেটাও কিন্তু রিয়াকশন করতে পারবে এদের সাথে এবং এরকম অক্সাইড ক্রিয়েট করবে। আর এই অক্সাইডগুলো নর্মাল অক্সাইড হয় না, যেমন সোডিয়াম হচ্ছে, এটাকে আমরা বলেছি সোডিয়াম পারঅক্সাইড, এটাকে বলি আমরা পটাশিয়াম পারঅক্সাইড, এটাকে বলি আমরা কি রুবিডিয়াম পারঅক্সাইড বলা হয়। বাট লিথিয়াম এই রিয়াকশনে পার্টিসিপেট করে না, কারণ লিথিয়াম হচ্ছে যেহেতু সাইজ অনেক স্মল, দ্যাটস ওয়াই লিথিয়াম সুপার অক্সাইড ফর্ম করে না। ঠিক আছে, সো ইউ শুড নো ওয়াই lithium doesn't form superoxide. Oh sorry, peroxide, my bad. Doesn't form peroxide. So এটার আনসার খুবই সিম্পল, small size of lithium, that's why it doesn't form. And there is another term called superoxide. এই পারঅক্সাইডগুলোকে যখন তুমি আরও অক্সিজেন দিয়ে রিয়াকশন করাতে চাইবা তখন অনেকেই সুপার অক্সাইড ক্রিয়েট করতে পারে। নেক্সট প্রপার্টি, গ্রুপ 1 এলিমেন্টে যারা আছে তারা খুবই স্ট্রং রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করতে পারে। এবার আমরা একটু ইলেকট্রন কনফিগারেশনগুলো দেখি। ইস লিথিয়াম, আমরা পিরিয়ডিক টেবিলে অন্যান্য লেকচারে অনেকবার এটা দেখছি। দিস ইজ সোডিয়াম, দিস ইজ পটাশিয়াম, অ্যান্ড দিস ইজ রুবিডিয়াম। ইউ গাইজ ক্যান নোট ডাউন the electron configuration from here. So যত বটমের দিকে আমরা যাব অ্যাটমের সাইজ আসলে ইনক্রিজ করা শুরু করতেছে, এখান থেকে আমরা দেখে বুঝতেছি, কারণ এখানে একটা একটা করে শেল ইনক্রিজ করে। যেমন এখানে শেল নাম্বার হচ্ছে 2টা, এখানে 3টা, এখানে 4টা, এখানে কিন্তু 5টা। সো একটা একটা করে শেল নাম্বার ইনক্রিজ করার কারণে সাইজ কিন্তু ইনক্রিজ করে না। সাইজ ইনক্রিজ করলে যেটা হবে, এই আউটার যে ইলেকট্রনটা আছে এটার প্রতি প্রোটনের অ্যাট্রাকশন কিন্তু কমে যাবে। আউটার যে ইলেকট্রনটা আছে এটার প্রতি প্রোটনের অ্যাট্রাকশন কমে যাবে। সো আলটিমেটলি কী করবে, এটার রিলিজ করার টেন্ডেন্সি বেড়ে যাবে। সো দ্যাটস ওয়াই যত টপ টু বটমে তুমি যাবা আউটার শেলে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্যাপাসিটি বেড়ে যাবে। ঠিক আছে, সো আলটিমেটলি কী হবে, রিঅ্যাক্টিভিটি হাই হয়ে যাবে। ওকে, লেটস গো ফর সাম আয়নিক রিয়াকশনস। সোডিয়াম ক্লোরিনের সাথে রিয়াকশন করে সোডিয়াম ক্লোরাইড ক্রিয়েট করে, ইটস আয়নিক রিয়াকশন। নাও এই জিনিসটা এক্সামের জন্য আমরা একটু মাথায় রাখবো, রিয়াকশনগুলো শো করতে হয়। যেমন সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে সে সোডিয়াম প্লাস ফর্ম করতে পারে, 2টি ইলেকট্রন ছাড়লে এই যে 2টা সোডিয়াম প্লাস ফর্ম হইল। দেন নেক্সট ক্লোরিন কী করে, আবার ইলেকট্রন নিয়ে ক্লোরিন মাইনাস ফর্ম করতে পারে, 2টা ক্লোরিন মিলে তৈরি করতে পারে কি 2Cl মাইনাস। এবার এই 2Cl মাইনাস অ্যান্ড সোডিয়াম এদেরকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড অংশটা পেয়ে যাব। এবার তোমাকে যদি ব্যালেন্স করতে বলি ইকুয়েশন, সে সোডিয়াম অ্যান্ড অক্সিজেন রিয়াকশন করে সোডিয়াম অক্সাইড ক্রিয়েট করছে, ব্যালেন্স কেমনে করবেন একটু খেয়াল করে দেখো। অক্সিজেন এখানে কয়টা আছে, 2টা, তাহলে এখানে একটা আছে, তাই এই জন্য সামনে আমরা কোএফিশিয়েন্ট হিসেবে 2 ইউজ করছি। ওকে, সো ইন দ্যাট কেস sodium should be 2 into 2 is equal to 4. That's why we have placed here 4. Now there is a question for you. Write the balanced equation of reaction between sodium and oxygen, sodium and water. So this is sodium and oxygen, আমরা একটু আগে দেখছি, and this is sodium and water. Sodium and water reaction sodium hydroxide and hydrogen চলে আসবে। দেন তুমি এখানে একটু খেয়াল করলে দেখবা H যেহেতু এখানে 2টা আমরা অলরেডি পাইছি, সো এখানে কিছু একটা চেঞ্জ করতে হবেই। আমরা এখানে ব্যালেন্স করে এই জন্য 2 লাগাই দিচ্ছি।
Again, next question, write down the balanced chemical equation of the reaction between magnesium and water and calcium and oxygen. See, this is the similar way. Magnesium and water, magnesium hydroxide and hydrogen create করে, ক্যালসিয়াম ওয়াটার মিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন ক্রিয়েট করে। এবার আমরা গ্রুপ 2 দেখব। So these are known as basically earth alkali metals, and common element হিসেবে আমরা ম্যাগনেসিয়ামকে সবাই চিনি। সেখানে 5 এলিমেন্টস থাকে গ্রুপ 2-এ: বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম and barium. These are the 5 element, and এখানেও আসলে এদের কিছু প্রপার্টিস আছে। এর নিচে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থাকে, রেডিয়ন, এটা আমরা পড়ি না কারণ এটা রেডিও অ্যাক্টিভ থাকে, সো প্রপার্টিস একটু আলাদা হয়। সো এরা কম্পারেটিভলি হার্ডার হয়, গ্রুপ 1-এর তুলনায় এরা কম্পারেটিভলি একটু হার্ডার টাইপ মেটাল হয়। মোস্ট অফ দেম আর সিলভার কালার or গ্রে কালার, অ্যান্ড দ্যাট ভ্যানিশ কুইকলি। হাউএভার যদি আমরা এয়ারের কন্ট্যাক্টে এদেরকে পাই, এরাও আসলে মেটাল অক্সাইড ক্রিয়েট করতে পারে। নেক্সট প্রপার্টিস, এরাও গুড কন্ডাক্টিভিটি শো করতে পারে। অ্যাজ উই ক্যান সি, magnesium forms ion like magnesium 2+ and 2-, so loosely connected ইলেকট্রন পাওয়া যায় আউটার শেলে, যেটা সে খুব সহজেই রিলিজ করে দিতে পারে, তাই কন্ডাক্টিভিটি হাই হয়ে যায়। অ্যান্ড এরাও অক্সিজেনের সাথে বার্ন করে অক্সাইড ক্রিয়েট করতে পারে, লাইক দিস ওয়ান। অ্যান্ড এরা ওয়াটারের সাথে রিয়াকশন করে হচ্ছে এই যে এরকম হাইড্রোক্সাইড ক্রিয়েট করতে পারে, জাস্ট লাইক গ্রুপ 1। দেন এর আউটার শেল হচ্ছে NH2 প্রপার্টি, অ্যান্ড আমি একটু আগেই বলছি লুজলি কালেক্টেড ইলেকট্রন থাকে, তাইলে কী হবে, এদেরকে রিঅ্যাক্টিভিটিতে একটা ইম্প্যাক্টফুল জিনিস পাওয়া যাবে। যত নিচের দিকে যাবে সাইজ চেঞ্জ হবে, সাইজ বাড়তে থাকবে, তাইলে ইলেকট্রন ছাড়া টেন্ডেন্সি বাড়বে। এখন আমরা আয়নাইজেশন এনার্জি নামে একটা টার্ম চিনব। আয়নাইজ করার জন্য যে এনার্জি লাগে তাকে বলে আয়নাইজেশন পটেনশিয়াল। সো যদি আয়নাইজ করতে কম এনার্জি লাগে তাহলে সেটাকে আমরা বলবো কি লো আয়নাইজেশন পটেনশিয়াল, আর যদি বেশি এনার্জি লাগে তাহলে হবে হাই। সো যেহেতু এগুলো লুজলি কানেক্টেড ইলেকট্রন পজেস করে ম্যাগনেসিয়াম, সো আউটার শেলে ইলেকট্রন একটা সরাইতে বা দুটো সরানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে অত বেশি এনার্জির প্রয়োজন হয় না। যেহেতু এনার্জির অ্যামাউন্ট কম হয়, তাই এক্ষেত্রে আমরা বলতে পারি এখানে লো আয়নাইজেশন পটেনশিয়াল পাওয়া যাবে। Now let's go for the next one. Group 1 and group 2 element mostly form ionic compounds, mostly, but sometimes lithium and beryllium form covalent compounds because of their size. Lithium and beryllium are smaller in size, so in some cases they do not form ionic bonds and they form covalent compounds. In this case, we will know about Fazan's law in another lecture. I will discuss it later. The next property, flame test. It's very important. Flame test এরা কী কালার শো করতে পারে এটা তোমাকে একটু মেমোরাইজ করতে হবে। সো ফ্লেম টেস্টে যেটা হয়, নন লুমিনাস ফ্লেম নেওয়া হয়, তাতে আসলে মেটালগুলোকে দেওয়া হয় এবং সেই মেটালগুলো হচ্ছে তখন কিছু কালার শো করে। সো ফর এক্সাম্পল, lithium shows crimson red color, sodium shows golden yellow color, potassium shows pink color, rubidium red or violet color, cesium blue, and beryllium and magnesium doesn't show any kind of color because they are smaller in size, so এদের outer shell electron অনেক strongly bonded থাকে, so flame এই জন্য কোনো কালার শো করতে পারে না। strontium crimson red and beryllium pale green color শো করে। So let's go for the past papers. Let's see some past year questions. So this is the first question on the screen. Which statements about the trends across a period of the periodic table are correct? So multiple option, কোনটা সত্য সেটা তোমাকে বের করতে হবে। সো এক্ষেত্রে মাথায় রাখতে হবে লেফট টু রাইট যদি যায় তাহলে মেটালিক প্রপার্টি ডিক্রিজ করে, টপ টু বটম গেলে মেটালিক প্রপার্টি ইনক্রিজ করে। আমরা এই জিনিসটা পিরিয়ড টেবলের লেকচার 1-এ শো করছি, সো তোমরা চাইলে দেখে আসতে পারো। তো অ্যালুমিনিয়াম গ্রুপ 3 অ্যান্ড সোডিয়াম কি গ্রুপ 1, সো ডেফিনেটলি অ্যালুমিনিয়াম মেটালিক প্রপার্টি এর থেকে কম হবে, সো এটা হবে না। বেরিলিয়াম
কোথায় আছে একটু খেয়াল করে দেখো, কার্বন কোথায় আছে, এটা আছে গ্রুপ 2, এটা হচ্ছে গ্রুপ 4। সো বেরিলিয়াম ইজ ডেফিনেটলি মোর দেন কার্বন, কারণ লেফট টু রাইট গেছে, এটা লেফট, এটা রাইট, সো এটা উত্তর হবে। বোরন কোথায় আছে, 5 নম্বরে আছে। লিথিয়াম কোথায় আছে, 1 নম্বরে আছে। সো বোরন ইজ কম্পারেটিভলি ইন দ্য রাইট সাইড কম্পেয়ারিং টু লিথিয়াম, সো আলটিমেটলি এর মেটেরিয়াল প্রপার্টি অবশ্যই বেশি হবে না, সো এটা ক্রস। অ্যান্ড ম্যাগনেশিয়াম গ্রুপ 2 অ্যান্ড লিথিয়াম গ্রুপ 4-এ, সো ডেফিনেটলি ম্যাগনেশিয়াম বেশি, সো আনসার ইজ সি, 2 and 4। এবার নেক্সট স্টেম, some information about elements in group 2 of the periodic table is shown. সো এখানে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন টাইপের ডেন্সিটি অ্যান্ড মেল্টিং পয়েন্ট দেওয়া আছে, কিছু টাইম দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে বের করতে বলছে which row shows the correct trends in reactivity, density, melting point of the elements going down group 2 of the periodic table. সো মাথায় রাখতে হবে কোনটার ক্ষেত্রে কাজ করছে। এই ক্ষেত্রে আনসারটা হবে হচ্ছে খুবই সিম্পল, এরা যেহেতু গ্রুপ 2 বলছে, তাহলে যত নিচের দিকে যাওয়া যাবে, যত বটমে যাওয়া যাবে, এটা রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করবে, কারণ লুজলি কানেক্টেড ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বেড়ে যাবে। অ্যান্ড ডেন্সিটি হচ্ছে এরকম কোনো ট্রেন্ড নাই, মেল্টিং পয়েন্টেরও ওরকম কোনো ট্রেন্ড নাই, সো আনসার উইল বি ডি। নেক্সট ওয়ান, এটা এখানে থাকার কথা না, ইউ আর নট সাপোজ টু বি হিয়ার, ফ্রম অ্যানাদার চ্যাপ্টার। নাও 7, sodium burns in oxygen to form sodium oxide. What is the balanced equation? আমরা অলরেডি পড়ছি, এটা আনসার এটাই হবে। What is the relative formula of magnesium hydroxide, relative formula mass? সো ডেফিনেটলি এখানে ম্যাগনেশিয়ামের ম্যাস আসবে, এখানে হাইড্রোজেনের ম্যাস আসবে, এখানে কি অক্সিজেনের ম্যাস আসবে। তুমি যখন এই দুটাকে যোগ করবা তখনই তুমি এটা পেয়ে যাবে। যেমন অক্সিজেন আসলে এখানে কত বসে 16, আর হাইড্রোজেন কত 1, তাহলে OH এর জন্য ম্যাস কত আসতেছে 17, এখানে কয়টা আছে 2 দ্বারা মাল্টিপ্লাই আছে, সো we get this, right? OH, for OH we get 16 plus 1 is equal to 17. See, this is 16, this is 1, 17, and then আমরা এটাকে মাল্টিপ্লাই করে কত পাবো, 34 পাবো। ম্যাগনেশিয়াম কত হবে, ম্যাগনেশিয়াম হচ্ছে 24, সো ম্যাগনেশিয়ামের জন্য আমরা 24 এর সাথে প্লাস করে দিব, সো the answer will be 58. Now let's go to the next one. Rubidium is in group 1 and strontium is in group 2 of the periodic table. Which row describes the nature of rubidium oxide and strontium oxide? Very nice. Yes, these two are supposed to be basic, so the answer will be D. মনে রাখবা লেফট সাইডে যারা থাকে তাদের অক্সাইডগুলা বেসিক হয়, যত রাইট সাইডে যাবা অক্সাইডগুলোর প্রপার্টি অ্যাসিডিক হতে থাকবে। সো এরা যেহেতু গ্রুপ 1 and 2 লেফট সাইডে আছে, সো ডেফিনেটলি ইট শুড বি basic oxide. Now 19, which statement about alkali metals is correct? So টপ টু বটম গেলে ডেন্সিটি বাড়ে, সো এখানে প্রথম স্টেটমেন্টটা ভুল, লিথিয়াম কখনোই মোর ডেন্স দ্যান সোডিয়াম হবে না। অ্যান্ড টপ টু বটমে গেলে আমরা এটাও জানি রিঅ্যাক্টিভিটি বাড়ে, সো সোডিয়াম কখনোই পটাশিয়ামের থেকে মোর রিঅ্যাক্টিভ হয় না, কারণ সোডিয়াম উপরে, বটমে কি আছে পটাশিয়াম। দেন এইটা ঠিক হবে, সোডিয়াম হ্যাজ হায়ার মেল্টিং পয়েন্ট দেন পটাশিয়াম, আমরা চারটা দেখছি খানিক আগেই, ঠিক আছে। যত নিচের দিকে যাওয়া যায় মেল্টিং পয়েন্ট কম। অ্যান্ড দে আর ইন গ্রুপ 2 অফ দি টেবল, এটাও সত্য না, ঠিক আছে, এটা মিলে নেই, যা কিছু দিচ্ছে সবাই গ্রুপ 2-তে না। অ্যালকালি মেটাল বলতে গ্রুপ 1 বোঝায়, গ্রুপ 2 বলতে আর্থ অ্যালকালি বোঝায়। নেক্সট ওয়ান, aqueous bromine is added to aqueous sodium iodide. What will be the reaction? Very important reaction, bromine plus sodium iodide. This is bromine and this is sodium iodide. সো ক্লাস নাম্বার 2-তে আমরা এটা ডিসক্রাইব করছি যে বেশি রিঅ্যাক্টিভ সে কী করবে, এখানে রিপ্লেস করে দিবে। সো রিপ্লেস করে দিলে এখানে কী হবে, আয়োডিন বের হয়ে আসবে, ইট উইল রিলিজ দ্য আয়োডিন অ্যান্ড ইট উইল বি সোডিয়াম ব্রোমাইড, সো আনসার ইজ সি। নাম্বার 21, which statement about alkali metals is correct? সো এখানে আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম ইজ মোর ডেন্স দ্যান সোডিয়াম, এটা সত্য না, এটাও ঠিক না, সো আনসার উইল বি লাইক দিস, সোডিয়াম হ্যাজ হায়ার মেল্টিং পয়েন্ট দ্যান পটাশিয়াম। The next one, the group 1 element potassium forms an ionic bond with the group 7 element fluorine.
which two ions are produced? Answer এটি হবে potassium plus and fluorine minus. Next one, an isotope of lithium has the symbol this. What is the arrangement of electron in one atom of this isotope of lithium? Okay, so we can see it's 3 electrons are given. Ignore this part. So there is 3 electron, see, at number A. So this will be the correct answer. This is the wrong answer, this is the wrong answer, and this is definitely wrong because there are 3 electrons, but we can find 1 নম্বর শেলে মাত্র একটা ইলেকট্রন আছে আর 2 নম্বর শেলে 2টি ইলেকট্রন, যেটা কিনা আসলে পসিবল না। অ্যাকচুয়ালি এই জিনিসটা হওয়ার কথা কি 1 নম্বর শেলে 2টি ইলেকট্রন, তারপরে কি হবে 2 নম্বর শেলে একটা ইলেকট্রন। দ্যাটস ওয়াই দিস ওয়ান ইজ কারেক্ট। হুইচ প্রসেস ইনভলভস কেমিক্যাল চেঞ্জ? সো প্রথমটাই ঠিক আছে, অ্যাডিং সোডিয়াম টু ওয়াটার, তো এই ক্ষেত্রে কী হবে হিট প্রডিউসড হবে, দ্যাটস ওয়াই জিনিসটা হবে আর কি। বয়লিং ওয়াটার ফিজিক্যাল চেঞ্জ হবে, সো এখানে কোনো কিছুই হবে না। Question number 21. Some properties of element are shown. So melting point, boiling point, reaction with cold water and reaction এটা এই জিনিসগুলো ইনফরমেশনগুলো আমাদের দেওয়া আছে। সো বলা হচ্ছে in which part of the periodic table is R found? সো এগুলো যা কিছুই দেওয়া আছে এগুলো আসলে গ্রুপ 1 এর প্রপার্টি, সো আমরা আনসার দিব হচ্ছে গ্রুপ 1। Next one, lithium, sodium and potassium are elements in group 1. Statements about these elements are listed. Lithium is more dense and so এখানে আসলে তোমরা যেটা বের করতে হবে which statement is correct. Lithium is more dense than sodium, definitely not. যত নিচের দিকে যাবে বটমের দিকে যাবে ডেন্সিটি বাড়বে, সো ডেফিনেটলি লিথিয়াম হবে না। সোডিয়াম ইজ মোর রিয়েক্টিভ দেন পটাশিয়াম, এটাও হবে না কারণ সোডিয়াম টপে আছে, বটমে রিয়েক্টিভিটি বাড়ে। দে অল কন্ডাক্ট ইলেকট্রিসিটি অ্যাট রুম টেম্পারেচার, এটা ট্রু। হাই কন্ডাক্টিভিটি, দে অল রিয়াক্ট উইথ অক্সিজেন at room temperature. So the correct answer should be D. So that's all for today. Thank you.